পৌরাণিক উপাখ্যান। অন্ধকাসুর কে ছিলেন, কিভাবে তিনি বধ হলেন? অন্ধকাসুর ছিলেন হিন্দু পৌরাণিক কাহিনীর এক শক্তিশালী অসুর বা দৈত্য রাজা। পৌরাণিক বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন ভগবান শিব এবং দেবী পার্বতীর সন্তান। অন্ধকাসুরের জন্ম কিভাবে হল? একবার দেবী পার্বতী কৌতুক করে ভগবান শিবের দুটি চোখ হাত দিয়ে ঢেকে দেন। এর ফলে মহাবিশ্ব ক্ষণিকের জন্য অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। শিবের ললাটস্থ তৃতীয় নেত্র, পার্বতীর ঘাম ও উত্তাপের মিলনে এক অন্ধ ও ভয়ঙ্কর চেহারার শিশুর জন্ম হয়। এই ভয়াবহ রূপী ও অন্ধ শিশুর জন্ম হলে তার নাম রাখা হয় অন্ধক। অসুররাজ হিরণ্যাক্ষ নিঃসন্তান ছিলেন। শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে অন্ধককে তার পুত্র হিসেবে দান করেন। হিরণ্যাক্ষের মৃত্যুর পর অন্ধক অসুরদের রাজা হন। কিভাবে অন্ধকাসুর বধ হলেন? অন্ধকাসুর কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করেন। তিনি বর চেয়েছিলেন যে তার রক্ত যখনই ভূমিতে পড়বে, সেখান থেকে তারই মতো সহস্র অন্ধকাসুর জন্ম নেবে। তিনি অমরত্ব চাইলেও ব্রহ্মা তা দিতে অস্বীকার করেন। কঠোর তপস্যায় ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন যে কেবল নিজের মায়ের প্রতি কামনা বাসনা থাকলেই তিনি মারা যাবেন। তখন অন্ধক শর্তে রাজি হন, যদিও তিনি কখনো নিজের মাকে দেখেনি। তিনি মনে করেছিলেন তার কোনো মা নেই, তাই তাকে কেউ বধ করতে পারবে না। দীর্ঘকাল রাজত্ব করার পর অন্ধকাসুর নিজের ক্ষমতার দম্ভে মত্ত হয়ে ওঠেন। তিনি ব্রহ্মার বরে অজেয় হয়ে স্বর্গ মর্ত জয় করেছিলেন, কিন্তু দেবী পার্বতীকে পাওয়ার মোহে অন্ধ হয়ে ওঠেন। দেবতাদের ওপর অত্যাচার শুরু করেন। তিনি দেবী পার্বতীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে পাওয়ার চেষ্টা করেন, অথচ জানতেন না যে পার্বতী তার জন্মদাত্রী মাতা। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা শিবের শরণাপন্ন হন। পার্বতীকে হরণ করতে এলে মহাদেবের সঙ্গে তার প্রবল যুদ্ধ হয়। যুদ্ধের সময় অন্ধকের শরীর থেকে যে রক্ত ঝরছিল তা থেকে অসংখ্য অন্ধকাসুর সৃষ্টি হচ্ছিল। শিবের সঙ্গে যুদ্ধে অন্ধকাসুরের রক্তের ফোঁটা যাতে মাটিতে না পড়ে, সেজন্য দেবী চণ্ডী বা মাতৃকাগণ রক্ত পান করতে শুরু করেন। বিশেষ করে দেবী কালী ও তার সঙ্গিনী ডাকিনী যোগিনী অন্ধকের রক্ত মাটিতে পড়ার আগেই তা পান করতে থাকেন। দীর্ঘদিন যুদ্ধ শেষে শিব তার ত্রিশূল দিয়ে অন্ধকাসুরকে বিদ্ধ করে শূন্যে তুলে ধরেন। হাজার বছর সেই অবস্থায় থাকার পর অন্ধক তার ভুল বুঝতে পারেন। মৃত্যুর আগে বা বিদ্ধ অবস্থায় অন্ধকাসুর নিজের ভুল বুঝতে পেরে শিবের স্তব করেন। প্রসন্ন হয়ে শিব তাকে ক্ষমা করেন। মহাদেব অন্ধককে তার পাপ মুক্তি দেন এবং তার পাপ থেকে মুক্ত হলে শিব তার ভৃঙ্গি নামক একজন অনুচর বা গণ হিসেবে গ্রহণ করেন। আধ্যাত্মিক দিক থেকে অন্ধকাসুরকে মানুষের মনের অজ্ঞানতা ও অন্ধকারের প্রতীক হিসেবে দেখা হয়, যা শিবের রূপী জ্ঞানের স্পর্শে দূর হয়।